তোর রোদে মাথা now ready no. অনেক বন্ধু লোক পাত্তি কি আর কি ওখানে পাত্তি না সব কয়টা দিন ধরে 4 5 6 7 8 9 10টা ধুন্দুর পারলাম এতদিন ইন্দুরে খেয়ে ফেলেছে এই যে হলো শাক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার শরীরটা বেশ একটা ভালো না, মাথা ব্যথা, গলার কণ্ঠটা নষ্ট হয়ে গেছে। তা আপনারা দোয়া করি সবাই ভালো থাকবেন, আমার জন্য, আমার ছেলেমেয়েদের জন্য সবাই দোয়া করবেন যাতে তারা সুস্থ থাকে, লেখাপড়া করতে পারে, মানুষ হতে পারে। তা আমি আজকে কী কী রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কী কী রান্না করি। এখানে আছে পুঁই শাক আর হলো চাল কুমড়ো শাক দিয়ে একসাথে মিলিয়ে ভাজি করব। আর এই যে আছে ধুন্দুল, এগুলো শেয়ার করছি আপনাদের সাথে, গাছ থেকে কেটেছি। এই যে চিংড়ি মাছ আছে সাথে, চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল হবে আর শাক ভাজি হবে। তা রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে আপনাদের সাথে আর একটু শেয়ার করবো, নিয়ে রান্না করব আর আপনাদের সাথে কথা বলবো। তা আমার ভিডিওটি যদি ভালো লাগে প্রথমে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগে। আপনারা যদি আমার উৎসর্গ দেন তাহলে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার একটা মনের ভিতরে আগ্রহ জাগবে। আর যদি আপনারা আমার উৎসাহ না দেন তাহলে তার আমার নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ জাগবে না। আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমি ইউটিউবে কাজ করতে চাই, আমার জন্য দোয়া করবেন। তা এখনকার মতো এই জায়গায় ভিডিওটা একটু অফ রাখি, আবার দেখা হবে। শাকটা এখন চুলায় দিয়ে দিয়েছি, লবণ দিতেছি। এই যে হলো আমার শাকটা এখন হয়ে গেছে, নামিয়ে ফেলবো। শাকটা নামিয়ে ফেলেছি, এখন আমি আবার কড়ার ভিতরে তেল দিব। এই ধুন্দুলের তরকারিটা বসাবো। এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে হলুদ পাখি আদা বাটা দিয়ে দিলাম। পানি, দিলাম পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছগুলো।
এই যে হলো আমি আজকে রান্না করলাম শাক তরকারি, আর এই যে হলো ভাত। এই যে আমি একটা জাম্বুরা নিয়েছি, এই জাম্বুরাটা সকালবেলা আমার চাচি শাশুড়ি দিয়ে গেছে, তো এখন এটা আমি মাখিয়ে নিব। এই যে দুটো কাঁচামরিচ কেটে নিয়েছি, তাহলে আগে আমি জাম্বুরাটা কাটি। যেভাবে আমি একটা সিলেন চামড়া একদম পাতলা, জাম্বুরা এইভাবে সিলতে হয়, কিন্তু কিছু কিছু মানুষ যেভাবে চুলে ওইভাবে সুন্দর হয় না, এভাবে জিনিসটা চললে বাদে ভালো হয়। আমার জাম্বুরটা ছিল এখন শেষ, আমি এটাকে এখন কাটি। এই যে হলো ভিতরে জাম্বুরটা অনেক সুন্দর লাল, কিন্তু খেতে বেশ একটা সুবিধা না। একটু সিলি পিস করে নিয়েছি, এখন আমি জাম্বুরাটা একটু কেলিয়ে নিব। মানে এক দেশে এক রকম বলে, কেউ বলে কেলাই নেয়, কেউ বলে যে বিচিগুলি খোসার থেকে আলাদা করে নেই। তাহলে আমি এগুলি খোসার থেকে আলাদা করে নেই, তারপরে মা খাবো কেয়ার করবো। আমার জাম্বুটাটা সিলাইন না হয়ে গেছে, সুটাইন না খোসার থেকে, এখন আমি মাখিয়ে নিব। যে আমি নিয়েছি বিট লবণ, আর এমনি নিয়েছি এইভাবে ফ্রেশ লবণ। এই যে কাঁচামরিচ, এটা আর কি এটার সাথে হবে না, তার জন্য আলাদা একটা বাটিতে মেখে নিতেছি। পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটাকে একটুখানি কষলিয়ে নিই। এভাবে মাখিয়ে খাই আর কি টেস্ট হয়, তার জন্য ভাবলাম যে মাখিয়ে খাই। জাম্বুরাটার কালারটা দারুণ হয়েছে, দেখতে অনেক সুন্দর। তো খেতে যদি এতটা মজা লাগতো তাহলে মন চাইতো যে বারে বারে খাই যাবো। জাম্বুরাটা মাখানো হয়ে গেছে, বাটিটা অনেক সুন্দর লাগে। এই যে দেখেন বাচ্চারা জাম্বুরা খাইতেছে, কিন্তু রাত্রে চিনতো তার জন্য একটু অন্ধকার। এই যে হলো আমার একটা দেওর, এটা হলো ননদ, আর এটা হলো আমার ছেলে বাড়ি ফাজিল। এই যে আমার মেয়ে, অন্ধকার 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 অন্ধকার। তোমার কাছে কি জাম্বুরাটা মজা লাগে? ওমর ফারুক, তোমার নাম কি বলো? জাম্বুরাটা মজা লাগে, তোমার নাম কি বলো? ওমর ফারুক, তোমার আপুর নাম কি? তুমি না ছায়া বেলাউজ কো ছায়ার জয়পাড়া বেলাউজ কোথায়? মেহেরুন, তোমার কাছে কি জাম্বুরাটা মজা লাগে বলো? জাম্বুরা খাইতেছে মেহেরুন, দেখছেন আমার মেয়ে জাম্বুরা খাইতেছে একটা মগ নিয়ে কাছে। হ্যাঁ তুমি ছাইরা দাও, তুমি খাও।